হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ফর্মুলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে দেয়ার শুড বি, যার অর্থ হচ্ছে থাকা উচিত। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে একটি গাছ থাকা উচিত। দেয়ার শুড বি আ ট্রি হিয়ার। যদি এটাকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করা হয় তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে একটি গাছ থাকা উচিত না। দেয়ার শুড নট বি আ ট্রি হিয়ার। যদি বলি এখানে কি একটি গাছ থাকা উচিত, শুড বি দেয়ার আ ট্রি হিয়ার। দেন যদি বলা হয় যে এখানে কি একটি গাছ থাকা উচিত না, শুড নট বি দেয়ার আ ট্রি হিয়ার। হ্যাঁ, এখানে একটি গাছ থাকা উচিত। ইয়েস, দেয়ার শুড বি আ ট্রি হিয়ার। না, এখানে একটি গাছ থাকা উচিত না। নো, দেয়ার শুড নট বি হিয়ার আ ট্রি হিয়ার। তারপরে যদি বলি কেন এখানে একটি গাছ থাকা উচিত, হোয়াই শুড বি দেয়ার আ ট্রি হিয়ার। কেন এখানে একটি গাছ থাকা উচিত নয়, হোয়াই শুড নট বি দেয়ার আ ট্রি হিয়ার। দেন আমরা সেইমভাবে আরও অনেক বাক্য মেক করতে পারি। ঠিক আছে, সো শুরু করা যাক আরও কীভাবে আমরা তৈরি করতে পারি। এখানে একটি দলনেতা থাকা উচিত। দেয়ার শুড বি আ ক্যাপ্টেন হিয়ার। দেন যদি বলি এখানে একটি মন্ত্রী থাকা উচিত, দেয়ার শুড বি আ মিনিস্টার হিয়ার। তারপর আমরা বলতে পারি এখানে একজন উকিল থাকা উচিত, দেয়ার শুড বি আ লয়ার হিয়ার। এখানে একজন অভিনেতা থাকা উচিত, দেয়ার শুড বি আ অ্যাক্টর হিয়ার। দেন যদি বলি এখানে একজন খেলোয়াড় থাকা উচিত, দেয়ার শুড বি আ প্লেয়ার হিয়ার। এখানে একজন গায়ক থাকা উচিত, দেয়ার শুড বি আ সিঙ্গার হিয়ার। দেন যদি আরও বলি যে এখানে একজন সেবিকা থাকা উচিত, দেয়ার শুড বি আ নার্স হিয়ার। সেমভাবে আমরা অনেক অনেক বাক্য মেক করতে পারি। সো গাইস, প্র্যাকটিস is the best way for learning English. So if you want to learn, you can make more sentence and you can try to make more practice. Okay, and video making is the best process for learning English, and it's help you. It will be help you for your weakness. Okay, so keep watching, keep learning, and keep enjoying. So have a nice day.